ফ্রেন্ডস, ডিউটি থেকে আসার পর আর ইচ্ছে করছে না যে বেশি কিছু রান্না করি। তো তারা সিম্পলি কিছু একটা তৈরি করার চেষ্টা করছি, জানি না কি নাম দেব। তো আমি নিয়ে নিলাম পনির, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুন আর আদাকে হামানদিস্তা। কারা কারা হামানদিস্তা ব্যবহার করেন আমাকে অবশ্যই জানাবেন। হামানদিস্তায় নিয়ে নিলাম আদা, রসুন, জিরে, ধনে পাউডার, দই আর আমার নিজের হাতে তৈরি করা একটি গরম মশলা। ওটা একটু আমি নিজের হিসেব মতো করে তৈরি করি। তেজপাতা, এলাচ আর দারচিনি, ধনে, জিরে আর লবঙ্গ এসব দিয়ে একটু স্পেশাল করে তৈরি করি, যেটার স্বাদটা খুবই ভালো লাগে। তো এখন আমি কি করলাম, পনিরের মধ্যে পেঁয়াজ আর থেতো করে নিয়ে রসুন আর আদা, তার সঙ্গে মিলিয়ে দিলাম দই, দেব একটু ধনের গুঁড়ো, একটু দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম, জিরে ধনে সবই আমি নিজেই তৈরি করে রাখি। এগুলো আমি বাজার কেনা পাউডারগুলোকে ইউজ করি না, আমি নিজেই ঘরে এগুলো গোটা তৈরি করে ভালো মতো করে পরিষ্কার করে একটু গরম করার পর ওগুলোকে পাউডার করে রাখি, বেশ একটু ভালো অ্যারোমা থাকে। হলদি অ্যাড করলাম। এখন দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চের পাউডারটা দিয়ে দেবো। এরপর দেব আমি কাশ্মীরি লাল মির্চটা দেওয়ার পর আমি দেব তন্দুরি চিকেন মশলা। একটু তন্দুরি চিকেন মশলাটা দিলে একটু অন্যরকমের ফ্লেভার আসবে। বর্ষার সিজন তো বাচ্চারাও ভাবছে যে একটু কিছু স্পাইসি। আর দুপুরে যা রান্না করেছিলাম অল্প অল্প আছে, কিন্তু তারপরেও বাচ্চারা একটু চাইবে কিছু যেন একটু আলাদা হোক, বা দুপুরের যে তরকারিটা সেটা খাওয়ার পর ভাবে রাতে একটু আলাদা কিছু পাওয়া গেলে বাচ্চারাও তৃপ্তি করে খায়। তার সঙ্গে দেবো একটু মৌরির পাউডার, সুন্দর করে মাখিয়ে নেব, দই দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখার পর আমি একটি প্যানে আমি অয়েল নিয়ে নিচ্ছি। এটা মাস্টার্ড অয়েল, আমি মাস্টার্ড অয়েলেই রান্না করি। এটা ফরচুনের মাস্টার্ড অয়েল, বেশ ভালো অ্যারোমাটা থাকে অন্য মাস্টার্ড অয়েলের কম্পেয়ারে। পাশে বসিয়ে দিয়েছি একটু ভাত, রাতে আজকে ভাতই খাবো। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিলাম একটু জিরে। এটা কি করব আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, কি নাম দেব সেটাও জানি না। আপনাদের যদি কোনো ভালো নাম মনে রাখে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন। জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই পনিরগুলোকে হালকা আঁচে আমি রান্না করব। সবগুলোকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়ে এগুলোকে হালকা আঁচে আমি রান্না করব। এগুলো দিয়ে দিচ্ছি। আসলে কি হয়, আমরা ওয়ার্কিং হোক আর হাউসওয়াইফই হোক, অ্যাট দি এন্ড রাতে আর সেই এনার্জিটা থাকে না যে আরও কিছু ভালো তৈরি করি বা খুব এক্সাইটিং কিছু করি। রাত হলে মনে হয় সিম্পল কিছু একটা করে আমাদের রাতটা ক্লোজ হয়ে গেলে, ডিনারটা কমপ্লিট হয়ে গেলেই ভালো। কারণ সারাদিন তো কিছু না কিছু টুকিনাকি ঘরে বাইরে করেই চলেছি আমরা। এখন এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, বেশ ধরুন 5-10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আমি কি করেছি, আজকে ঢাকনাটার উপরেই কাসুরি মেথিটাকে গরম হতে দিয়ে দিয়েছি। আর আমি তাওয়া লাগালাম না, ঢাকনাটার উপরেই কাসুরি মেথি গরম দিয়ে দিয়েছি। ভালোই গরম হয়ে গেছে, দেখুন বেশ হাতে পাউডার হয়ে যাচ্ছে। শর্টকাট সব জিনিস। গরম হয়ে গেছে, কাসুরি মেথি পাউডার হয়ে গেল। আর আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এই কাসুরি মেথিটা দিয়ে দেবো। কালারটা দেখুন ভালোই এসেছে, যেহেতু দই মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মোটামুটি হয়েই গেছে। বেশি সময় লাগলো না আমার, হার্ডলি 10 থেকে 15 মিনিটই লাগলো, কারণ পনিরটা সফটই থাকে জেনারেলি।
আর তারপরে আরেকটু রান্না করলে আরও সফট হয়ে যায়। ঢাকা দিয়ে রেখেছিলাম, যার জন্য আরও সুন্দর সফট হয়েছে। আপনারা কারা কারা কীভাবে পনির তৈরি করেন রেসিপি শেয়ার করবেন। আমি এর উপরে দিয়ে দিলাম একটু চিনি, একটুখানি মানে কালারটা, টেক্সচারটা, একটু টেস্টটাকে চেঞ্জ করার জন্য, এনহ্যান্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমি একটু দেই মিষ্টি রান্নার সময়। কালারটা দেখুন ভালোই এসেছে, হয়তো ভালোই লাগবে, খেয়ে বুঝবো যে কেমন হয়েছে। পনির বেশ একদম সফট, পনিরটা না একদম সফট হয়ে গেছে, সুন্দর হয়েছে। বাচ্চাদের আশা করছি ভালোই লাগবে। তো আপনারা যদি একবারও ট্রাই করে থাকেন এরকম, অবশ্যই জানাবেন। আর এখন দিয়ে দেবো আমি আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা। এটা না খুবই সুন্দর, মানে এর টেস্ট, এর অ্যারোমাটা অনেক ভালো লাগে। অল্প দিলেই যথেষ্ট, মানে অল্পতেই খুব সুন্দর ইটা থাকে, যে সেন্টটা আসে খুব সুন্দর আসে। আমার হয়ে গেছে পনির, তেল ছেড়ে দিয়েছে, ব্যাস আজ এটা দিয়েই হবে। তো কারা কারা এরকম মাঝে মধ্যে শর্টকাট রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। হয়ে গেল আমার পনির, ফ্লেমটাকে অফ করে দিলাম। থ্যাংক ইউ।